আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি নাম হচ্ছে ইয়া লাতীফু। এই নামটার এতটাই পাওয়ার, 9 বার পরে ফটোতে ফু দেন, ইগনোর করা মানুষটা আপনার সাথে কথা বলার জন্য ছটফট করবে। অনেক সময় আছে কি জানেন, একজন আরেকজনকে মোহাব্বত করেন, ভালোবাসেন, কিন্তু ভালোবাসার মানুষটা আপনাকে কোনো পাত্তা দিচ্ছে না। আপনি তাকে এত ভালোবাসেন কিন্তু সে আপনার ভালোবাসার কোনো গুরুত্ব নাই। আপনি তাকে এত মোহাব্বত করেন, সেই মোহাব্বতের কোনো ফায়দা নাই। এতটাই ভালোবাসছেন কিন্তু সে আপনার ভালোবাসার মর্মটাই সে বুঝে না, আপনাকে ইগনোর করেই যাচ্ছে, আপনাকে ভালোবাসার নামে প্রতারণা করেই যাচ্ছে। তাহলে আপনি তার ভালোবাসা পাওয়ার জন্যে, তার মন পাওয়ার জন্যে এই দোয়াটা আপনি পড়বেন, ইনশাআল্লাহ ওই ব্যক্তি আপনাকে আরো আপনার চাইতে বেশি ভালোবাসবে। সে আজকে এমন হয়ে গেছে, স্বামী স্ত্রী একে অপরের প্রতি মোহাব্বত নাই, ভালোবাসা নাই, এমন অনেক ফ্যামিলি আছে। এখন স্ত্রী চাচ্ছে যে স্বামীকে কন্ট্রোল করার জন্যে, স্ত্রী চাইতেছে স্বামীকে একেবারে নিজের আয়ত্ত আনার জন্যে। কারণ স্ত্রী জানে যে আমার স্বামী যদি আরেকজন আমার থেকে একটু সুন্দরী দেখে তাহলে তার প্রতি তার লোভ লালসা চলে যায়। আর প্রত্যেকটা স্ত্রী আপনি দেখবেন, আমার স্বামী, স্বামীর বাক অন্য কেউ নেক, এটা কিন্তু কোনো নারী সহ্য করতে পারে না। নারীদেরকে যদি আপনি মারেন, আঘাত করেন, কষ্ট দেন, সহ্য করতে পারে, কিন্তু স্বামী বাক আরেকজন নারী নিবে, সেটা কখনো একজন নারী বেঁচে থাকতে সহ্য করতে পারে না। অনেক নারী আছে এমন যে হুজুর আমার স্বামী তো প্রবাসে থাকে, আমি তো তাকে দেখি না, চিনিও না, সে প্রবাসের জীবন কেমন কাটাচ্ছে এটাও জানি না। এমন একটা আমল আপনি আমাকে বলেন যেটা করলে আমার স্বামী আমার প্রতি যেন আরো শ্রদ্ধা, ভক্তি, সম্মান এবং আমার প্রতি যেন কাবু হয়ে থাকে, সে আমলটা বলে দেন। এরকম অনেক পেশেন্ট আমাদেরকে বলেন, হুজুর আমার স্বামী আমেরিকাতে থাকে, আমার স্বামী যাতে করে আমার প্রতি যেন তার মায়া মোহাব্বত ভালোবাসা যেন কাজ করে, সে একটা আমল বলে দেন, অথবা আপনি নিজে করে দেন, টাকা পয়সা যাই লাগো আমি দিব, আপনি নিজে করে দেন। আসলে স্বামীর ভালোবাসা পাওয়া, স্ত্রীর ভালোবাসা পাওয়া, এটা হচ্ছে সৌভাগ্যের লক্ষণ। আপনি বিবাহ করেছেন কিন্তু আপনার স্ত্রী আপনাকে ভালোবাসে না, পাইরুটি দেয় না, ইগনোর করে, তাহলে বাবা এটা হারে হারে একটা যন্ত্রণা শুরু হয়ে যায়, একটা কষ্ট। এটা একটা কথা মনে রাখবেন, আপনার শরীরে যদি পছন্দ ধরে যায় অথবা হাতটা যদি কেটে যায়, রক্ত প্রবাহিত হয়েছে, আপনি যদি মেডিসিন ইউজ করেন, ওষুধ যদি আপনি সেবন করেন, 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাসে আপনার হাড়টা ভালো হয়ে যাবে, আপনার শরীরের দাগগুলা ভালো হয়ে যাবে, আপনার শরীরে পছন্দগুলা ভালো হয়ে যাবে। কিন্তু অন্তরের ভিতরে যে কষ্ট, আপন মানুষ, মোহাব্বতের মানুষ, ভালোবাসার মানুষ, নিজের স্বামী হোক আর স্ত্রী হোক, প্রিয় মানুষ হোক, যদি অন্তরের ভিতরে কষ্ট দেয়, সেই কষ্টটা তামাম পৃথিবীর সমস্ত মেডিসিন খাইলেও অন্তরের কষ্টটা কখনো দূর করা যায় না। এই জন্যে প্রিয় মানুষের ভালোবাসা পাওয়া এটা খুবই একটা সৌভাগ্যের লক্ষণ। স্বামী আর স্ত্রী একে অপরের প্রতি ভালোবাসা থাকা এটা ভালো। যেই ঘরের ভিতরে ভালোবাসা নাই, এই ঘরের ভিতরে কখনো শান্তি নাই। আর যেই ঘরের ভিতরে ভালোবাসা আছে, টাকা পয়সা ইনকাম আপনি কম করলেও সেই ঘরের ভিতরে আল্লাহ পাকের রহমত আছে, স্বামী স্ত্রীর ভালোবাসা আছে। একজন মানুষ গত কয়েকদিন আগে, খুবই শিল্পপতি মানুষ, কোটিপতি না, শিল্পপতি আপনি বলতে হবে, বিভিন্ন ব্যাংক ইন্ডাস্ট্রিজের মালিক, তো আমার বয়ান শুনে আমাকে বলতেছেন, হযরত আপনার বয়ান তো ভালো লাগে শুনে। আমি বলছি আলহামদুলিল্লাহ। ওই লোকটা আমার সাথে কথা বলতেছে, হুজুর আপনি যদি আমাকে একটু সময় দেন আমি কিছু কথা বলবো। লোকটার কথার ধরন বোঝা আমি বুঝতে পারলাম উনি খুবই কষ্টের ভিতরে আছে। তা আমি প্রায় সময় আপনাদেরকে বলি, কেন বলে জানেন, বাস্তব প্রমাণ আমার কাছে আছে বিধায় আমি আপনাদেরকে বলি যে টাকা পয়সা মানুষকে শান্তি দিতে পারে না। আসল শান্তি দেওয়ার যিনি মালিক তিনি হচ্ছে আমার আল্লাহ। আল্লাহর কাজ যদি আপনি করেন, আল্লাহ আপনাকে শান্তি নাজিল করে দিবেন। টাকা পয়সা, ধন দৌলত, সম্পদ, আমরা মনে করি এয়ার কন্ডিশনে যে ব্যক্তি ঘুমাচ্ছেন, ভালো বিছানায়, ভালো চাদরে যে ব্যক্তি ঘুমাচ্ছেন, মনে হয় ওই ব্যক্তি অনেক শান্তির ভিতরে আছে, অনেক শান্তির ভিতরে আছে। না রে বাবা, না না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনকে যদি আপনি ফলো করেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন কি বলে আপনি জানেননি? না না, টাকা পয়সার ভিতরে কোনো শান্তি নাই, ভালো বিছানার ভিতরে কোনো শান্তি নাই,
এয়ার কন্ডিশনের ভিতরে কোনো শান্তি নাই। বড় বিল্ডিং এর দিকে আপনি তাকাচ্ছেন না রে বাবা, বড় বিল্ডিং এর ভিতরে কোনো শান্তি নাই। শান্তি হলে মনের শান্তি আমার আল্লাহ যার মনের ভিতরে শান্তি দান করবেন। ভালো বিছানা লাগবে না, ভালো ঘর লাগবে না, মাটির ঘরের ভিতরে আমার আল্লাহ তাকে শান্তি নাজিল করে দিবে। আর টাকা পয়সা হইলে যে শান্তি না, টাকা পয়সা হলে আপনি সব কিনতে পারবেন, শান্তি আপনি কিনতে পারবেন না। এই পর্যন্ত শুনছেন যে অমুক বাজারে অমুক দোকানে শান্তি বেছে পাবেন না। শান্তি দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ, আল্লাহর কাছ থেকে আসতে হবে। ওই লোকটার কথা শুনে আমার মনে হচ্ছে লোকটা বড় অশান্তির ভিতরে আছে। জিজ্ঞাসা করলাম যে স্যার আপনি এত অশান্তিতে কেন? আপনার তো টাকা পয়সার অভাব নেই। হুজুর হ্যাঁ, টাকা পয়সার কোনো অভাব নাই। আপনি জানেন হুজুর, প্রাথমিক অবস্থায় আমার বিজনেস ছিল, বিজনেসটা এতটা ভালো ছিল না। হাড় ভাঙ্গা পরিশ্রম আমি করেছি, রাতকে রাত ভলিরাই, দিনকে দিন ভলিরাই পরিশ্রম করেছি। আজকে আমি স্টাবলিশড হয়েছি। আজকে আমার অহরহ টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্সে কোটি কোটি টাকা পয়সা আমার আছে, কিন্তু মনের ভিতরে শান্তি নাই। যাদের জন্য আমি এত কিছু করলাম, স্ত্রী ছেলে মেয়ে, একটাও আমার মনের মতো হয় নাই, আমার কথা শুনে না। যদি এর চাইতে বড় অশান্তি আর কি হতে পারে? তাহলে বাবা, স্বামী স্ত্রীর মিল থাকা, এটা যে কত বড় শান্তি, এটা যে কত বড় রহমত, এটা যে কত বড় বরকত, আমি আপনাদেরকে বাস্তবে যদি আপনি আঘাত না পান তাহলে বোঝানো সম্ভব না। এখন আপনাকে বলে, যদি আপনার স্ত্রী আপনাকে ইগনোর করে, তা আপনার ভালোবাসার কোনো ফাত্তা দেয় না, আপনার ভালোবাসার কোনো কেয়ার নাই, আপনাকে কোনো সম্মান নাই, আপনার প্রতি কোনো যত্ন নাই, তাহলে মা বাবা এই আমলটা আপনি করবেন, ইনশাআল্লাহ স্ত্রীর অন্তরে আপনার প্রতি এক প্রকারের ভালোবাসা জন্ম নেবে। যদি আপনার স্বামী দেখেন আপনাকে রেখে ঘরের বাহিরে গিয়ে অন্য নারীদের সাথে পরকীয়া করে, আপনার প্রতি কোনো পর্যাপ্ত পরিমাণে কোনো কেয়ার নাই, প্রাথমিক অবস্থায় আপনার প্রতি যে পরিমাণ সম্মান ছিল, যেই পরিমাণ তার আদর যত্ন ভালোবাসা ছিল, এই ভালোবাসাটা এখন তার মাঝে নাই, তাহলে মা আজকের যে আমলটা, সে আমলটা আপনি করবেন, আপনার স্বামীর ভালোবাসা আপনি পেয়ে যাবেন কয়েকদিনের ভিতরে। আপনার স্বামী, যেই স্বামী আপনাকে ঘৃণা করত, আপনাকে ইগনোর করত, আপনাকে পাত্তা দিত না, তার অন্তরের ভিতরে একমাত্র আপনার মহাব্বতে বিরাজমান করবে। তাহলে আমলটা আপনি কিভাবে করবেন গো মা? শোনো, আপনি যাকে এত মহাব্বত করেন, আপনি যাকে এত ভালোবাসেন, যার কথা না শুনলে আপনার ঘুম হারাম হয়ে যায়, যার চেহারা না দেখলে আপনার ঘুম হারাম হয়ে যায়, যার জন্য আপনি কত মানুষের কথা শুনেন, তারপরে কিন্তু তার সাথে সম্পর্কটা আপনি বাদ দিতে পারেন না। হঠাৎ করে এমন হয়ে গেছে ওই মানুষটা আপনার কাছ থেকে দূরে চলে গেছে, কিন্তু আপনার ঘুম নাই, খাওয়া নাই, তন্দ্রা নাই, নিদ্রা নাই, আপনি পাগল হয়ে গেছে। এমন অনেক পেশেন্ট কান্না করে আর বলে, হুজুর টাকা পয়সা যত লাগে তত আমি দিব, কিন্তু তারপর আমার ভালোবাসার মানুষটাকে আপনি এনে দিতে হবে। হুজুর আপনি জানেননি, আমি এতটাই ভালোবাসি, এতটাই মোহাব্বত করি, হুজুর আমার জীবনের বিনিময়ে তাকে আমি পেতে চাই। এমন অনেক পাগলা আছে, এমন অনেক পাগলি আছে হুজুর, তাকে পাওয়ার জন্য আমি আমার মার কথা শুনতে হয়েছে, বাবার কথা শুনতে হয়েছে, বড় বোনের কথা শুনতে হয়েছে। হুজুর আপনি যেই কোনো ভাবে হোক তাকে ম্যানেজ করে দেন। আমি আমার মা বোনদেরকে, বাবাদেরকে আমি বলবো, শুনেন এই আমলটা আপনারা নিজেরাই করবেন। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যদি আপনাদের উপরে থাকে, তাহলে অবশ্যই এই আমলটার বিনিময়ে আমার আল্লাহ আপনাদের দুইজনের মিলন আমার আল্লাহ ঘটায়া দিবে। স্বামী আর স্ত্রীর মাঝে যদি ভালোবাসা কমতি হয়, তাহলে আমলটা আপনি করবেন, ভালোবাসা আমার আল্লাহ বাড়ায় দিবেন। বিদেশে থাকা স্বামী যদি আপনাকে ভালো না বাসে, তার অন্তরের ভিতরে এক প্রকারের মহাব্বত আমার আল্লাহ নাজিল করে দিবেন। এই আমলটা করবেন। এক নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, ছেলে হোক আর মেয়ে হোক 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কারণটা হলো আমার আল্লাহ বড় সুন্দর করে জানায়া দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিসসাবরি ওয়াসসালাহ। আমার আল্লাহ বলে, বান্দা তুমি যখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন কোনো কিছু যখন তুমি চাইবা, এ বান্দা আমি আল্লাহর কাছে চাওয়ার জন্য দুইটা জিনিসের মাধ্যমে আমি আল্লাহর কাছে চাইতে হবে। এক নাম্বার হলো বিসসাবর, ধৈর্য ধারণ করতে হবে, তাড়াহুড়া করা যাবে না।
যখনই আপনি কষ্ট পাবেন তাড়াহুড়া করা যাবে না, ধৈর্য ধারণ করতে হবে। জীবনে অনেক কষ্ট আসবে, যন্ত্রণা আসবে, আযাব আসবে, তাড়াহুড়া করা যাবে না। আপনি জানেননি আমার আল্লাহ বাস্তব রেজাল্টগুলো নবীদের মাধ্যমে আমাদেরকে জানায়া দিয়েছেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 বছর আর 2 বছর নয়, 18 বছর অসুস্থ ছিলেন। আল্লাহর কাছে দোয়া করেছেন, কিন্তু এই দোয়া করেন নাই আল্লাহ তুমি আমাকে পরিপূর্ণ সুস্থতা দান করে দাও, এই দোয়া করেন নাই। এই দোয়া আইয়ুব আলাইহিস সালাম করেন নাই। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 18 বছর অসুস্থ ছিলেন, তিনি এই দোয়া করেন না আল্লাহ তুমি আমাকে সুস্থ করে দাও। ইনি বলেছেন ওমা মাসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, আল্লাহ আমাকে কষ্ট স্পর্শ করেছে আর তুমি তো অতি দয়ালু। আল্লাহ বলেন তোর দোয়াটা আমার পছন্দ হয়েছে, যা নবী তোকে আমি সুস্থতার নিয়ামত দান করে দিলাম। আর তোমার থেকে মানুষের শিক্ষা গ্রহণ করবে, কষ্ট আসলেই আল্লাহকে গালিগালাজ যেন না করে। 18 বছর তোমাকে অসুস্থ করে আমি আল্লাহ রেখে দিয়েছি, একবারও তুমি আমাকে গালি দাও নাই। আর আমরা 18 বছর না 18 দিন অসুস্থ হইলে অবস্থা খারাপ হয়ে যায়, আল্লাহকে আমার এই দেহে আমার উপরে ঠাডা পড়ে, আমার উপরে গজব পড়ে, আল্লাহকে গালি গালাজ করি না, এটা করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যখন আমার কাছে যখন সাহায্য প্রার্থনা করবা, 1 নাম্বার হলো সবর করতে হবে। আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, 1 নাম্বার হলো ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ করার পরে আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে হবে, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করব। 2 নাম্বার হলো ওয়াস-সালাহ, নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করতে হবে। নামাজ পড়েন না আর বলেন হুজুর আপনি যে আমলগুলা দেন প্রত্যেকটা আমল তো করি, কিন্তু কোনো রেজাল্ট তো আমি পাই না। জিজ্ঞাসা করি গো মা, জিজ্ঞাসা করি রে বাবা আমল তো করেন, আচ্ছা বলেন তো 5 ওয়াক্ত নামাজ আপনি পড়েননি। তখন দেখা যায় ওই পাশ থেকে মুচকি হাসি দেয়া বলে হুজুর 5 ওয়াক্ত নামাজ তো পড়ি না। তা আমি বললাম বাবা প্রত্যেকটা আমল দেওয়ার সময় আমি কিন্তু বলি ইমার্জেন্সি 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে আমল করবেন, তা না হলে আমল করলেও কখনো গ্রান্টেড হবে না, কবুল হবে না। আমি তো আমল দেওয়ার সময় আমি বলি 5 ওয়াক্ত নামাজ পড়তেই হবে, ইমার্জেন্সি পড়তেই হবে, তা না হলে আমল করলেও সেটা কবুল হবে না। আর আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন না, তাহলে কিভাবে আমল করলে কবুল হবে? তাহলে 2 জিনিসের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন। 1 নাম্বার হলো সবর, 2 নাম্বার হলো নামাজ। এই আমার বন্ধু আমলটা কখন আপনি করবেন, কোন সময় আপনি করবেন? ফজরের নামাজের পর আপনি করতে পারেন। 2 নাম্বার হলো এশারের নামাজের পর আপনি করবেন। 2টা সময় থেকে যে কোনো একটা সময় আমলটা আপনি করবেন, উযু সহকারে আপনি করবেন। যেই নামাজে বসে আপনি 11 বার দুরূদ ইব্রাহিম পড়বেন, যেই দুরূদটা আমরা নামাজের ভিতরে পড়ি, তারপরে 11 বার ইস্তেগফার আপনি পড়বেন। 11 বার ইস্তেগফার পড়ার পরে ইয়া ওয়াদুদু ইয়া লাতীফু ইয়া রহমানু ইয়া আল্লাহ, 4টা নাম, ইয়া ওয়াদুদু ইয়া লাতীফু ইয়া রহমানু ইয়া আল্লাহ, এইভাবে একবার করে 100 বার আপনি পড়বেন। ইয়া ওয়াদুদু ইয়া লাতীফু ইয়া রহমানু ইয়া আল্লাহ একবার, ইয়া ওয়াদুদু ইয়া লাতীফু ইয়া রহমানু ইয়া আল্লাহ 2 বার। এমন করে করে আপনি 100 বার পড়বেন। 100 বার পড়ার পরে আবার আরেকটা নাম, 2টা নাম 100 বার পড়বেন। ইয়া হাইয়ুন ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ুন ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ুন ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ুন ইয়া কাইয়ুম, এটাও 100 বার। 200 বার আপনি পড়বেন। পড়ার পরে যদি আপনার প্রিয় মানুষের ছবি থাকে, তার ছবিতে আপনি ফু দিবেন, বলবেন আল্লাহ সে আমাকে ভালোবাসে না, মোহাব্বত করে না, ইগনোর করে, আমি চাই তাকে আমি আমার জীবন সাথী বানানোর জন্য ফু দিবেন। 3টা ফু দিবেন। কয়টা ফু দিবেন? 3টা ফু দিবেন। এইভাবে আপনি আমলটা আপনি চালিয়ে যান। মনে রাখতে হবে আল্লাহ পাক তার অন্তরের ভিতরে আপনার প্রতি এক প্রকারের মোহাব্বত, ভালোবাসা তার অন্তরের ভিতরে আমার আল্লাহ ফিট করে দিবেন। যেই মানুষটা আপনাকে ইগনোর করত, যেই মানুষটা আপনাকে ভালোবাসতো না, যেই মানুষটা আপনার ভালোবাসার কোনো দাম দিত না, যেই মানুষটা আপনাকে সম্মান করত না,
তার অন্তরে আল্লাহ এমন একটা মোহাব্বত জাগ্রত করে দিবেন, ওই মানুষটা আপনার জন্য ছটফট করা শুরু করবে, আপনার সাথে সম্পর্ক রাখার জন্য পাগল হয়ে যাবে। আল্লাহ পাকের এই আমলটা আপনি করবেন, বড় ফজিলতপূর্ণ আমল, গ্রান্তিযুক্ত আমল। বাবারে এই আমলটা আপনি করেন, ইনশাআল্লাহ এটার রেজাল্ট আপনি তাৎক্ষণিকভাবে পেয়ে যাবেন।